যে নবীর পদমর্যাদা অনেক বেশি, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, কিন্তু আমরা বিনা দোয়ায় বিনা মেহনতে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। এবং সেই নবীর প্রতি মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে আমরা শোনার তার ঘরে বসে আমাদের সুযোগ করে দিলেন। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিসের উপরে দিয়েছেন। পাঁচটা জিনিসের মধ্যে একটা আছে হজ, ঈমান, নামাজ, ঈমান অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, যাকাত ও হজ। তো কলেমার নামে কিন্তু কোনো সূরা নেই পবিত্র কোরআনে, এই কলেমার নামে কোনো সূরা নেই। আর সব রোজার জন্য কোনো খাস করে সূরা নাযিল হয়নি, কিন্তু আল্লাহ একটা বিধান হজ পবিত্র কোরআন পাকে 114টি সূরার মধ্যে একটি সূরা পুরো আছে, সূরাতুল হজ। সূরাতুল হজ আল্লাহ পাক এই সূরাতুল হজের 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত, এই চারটি আয়াতে হজের বিস্তারিত হজের ফজিলত সম্পর্কে আল্লাহ বলেছেন যে তিন ব্যক্তির জন্য আল্লাহ পাকের ফেরেশতারা খাস করে দোয়া করে, তারা যতদিন দুনিয়ার বুকে থাকবেন তাদের জন্য আল্লাহর ওই সমস্ত মাখলুক যাদের কোনো গুনাহ নেই তাদের জন্য তারা মাগফিরাতের দোয়া করবে। তাদের মধ্যে এক নম্বর হলো গাজী, যারা জিহাদ থেকে জয়ী হয়ে যারা ফিরেছেন তাদের বলা হয় গাজী। মনে করবে যে আমার টাইটেল আছে গাজী, তাহলে আমার জন্য ফেরেশতারা দোয়া করবে। যারা জিহাদে বলে মরলে শহীদ আর জিতলে গাজী। তো আমার আজকে একটা যতক্ষণ পর্যন্ত মসজিদ আছে আমরা হলো একটা গাজী। কেন? আমাদের নফসের সঙ্গে বড় জিহাদ করতে হয়, হয় না ভাই? নফস যখন গুনাহ থেকে নিয়ে যায়, আমরা গুনাহ থেকে যখন ফিরে আসি তখন আমরা জিহাদে কিন্তু জিতলাম। জিতলে হবে কি? গাজী, আর মরলে হবে শহীদ। তাহলে আমাদের দিল সকাল থেকে কারো চেয়েছিল যে আমরা আজকে নামাজ পড়বো জুমার দিন, কারণ দিন তো চাইনি, এখনো পর্যন্ত আসে। তো আমরা সেই কাজের দরজায় পৌঁছে গেছি। আল্লাহ পাক আমাদেরকে নিশ্চয়ই ভালোবেসেছেন বলে তারা ঘরে এসেছে। কিন্তু এই নামাজটা থেকে আমরা যে পড়বো, নামাজ একটা বিধান, কলেমার পরে নামাজ, এরপর আছে রোজা আছে, তারপরে যাকাত আছে, তো হজ আছে। দ্বিতীয় নম্বর যাদের জন্য ফেরেশতা দোয়া করবেন, যারা উমরা করবেন। উমরা করার জন্য যারা আল্লাহর ঘরকে তওয়াফ করে, পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের পাশে দাঁড়িয়ে যখন জিয়ারত করে আসি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। নাম্বার 3, যারা হাজী হজ করতে যায় তাদের জন্য আল্লাহর ওই সমস্ত মাখলুক এলাকাদের কোনো গুনাহ নেই, তাদের জন্য দোয়া করে। তো আল্লাহর একটা বিধান হলো হজ আমাদের উপর ফরজ করেছেন, তার জন্য বাকায়দা একটা সূরা আছে। এই হজের যে কিছু আরকান আছে সেগুলো পূর্ণ করতে হয়। যদি সেগুলো পূর্ণ না করা হয় তাহলে কিন্তু হজ পূর্ণ হয় না। যেমন আপনারা নামাজ পড়তে এসেছেন,
নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনারা সুজদা করলে নামাজ পূর্ণ হয়ে যাবে। হজের মধ্যে তো কিছু ওয়াজিব আছে, কিন্তু সেগুলো ছুটে গেলে সুজদা করা তো কোনো পজিশন আছে কি? নামাজের মধ্যে যে 13টা ফরজ আছে, 13টা ফরজের মধ্যে যদি অর্ধেক ফরজ যদি ছুটে যায় তো যদি সালাম ফিরে দিয়ে নামাজ পূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ হয়ে যাবে তো? নামাজের মধ্যে 13টাই ফরজের মধ্যে একটা ফরজ ছুটে গেলে নামাজ হবে। তাহলে হজের মধ্যে যে 5টা ফরজ আছে 5টার মধ্যে যদি একটা ছুটে যায় তাহলে হজ হবে না। তাহলে এত টাকা খরচা করে যাওয়ার পরে যদি একটা ফরজ যদি ছুটে যায় হজ তো হবে না। কিন্তু আমরা যখন কলেমার পরে দ্বিতীয় যে নামাজ আল্লাহর ঘরে পড়তে আসি, এখানে শুধু খরচা হয় না, হয় কি ভাই বলুন? শুনেছেন যে জলসা মাহফিলে যখন যায় তখন তারা বলে যে আমরা যে বাগানটায় বসে আছি এটা জান্নাতের বাগান। শুনেছেন তো? সেখানে কি জন্য জান্নাতের বাগান বলা হয়? সেখানে কোরআন আয়াত তেলাওয়াত করা হয় এবং হাদিস কোরআনের কথা বলা হয়, নাকি ওপরে প্যান্ডেল করা থাকে বলে, নিচে চেয়ার দেওয়া থাকে বলে, লাইট দেওয়া থাকে বলে এই জন্য জান্নাতের বাগান বলে? ভাই এই জন্য বলে না, হাদিস কোরআনের আলোচনা সেখানে করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এই জন্য জান্নাতের বাগান বলে। কোন জন্য? হাদিস কোরআন করার জন্য তো। তাই এখন আমরা যারা আল্লাহর ঘরে এসেছি, এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে, তো এটা তো জান্নাতের বাগান, এটা তো জান্নাতের বাগান। আচ্ছা, এই জান্নাতের বাগানে আমরা যখন শুনেছি জান্নাতের বাগানে বা জান্নাতে যখন যাওয়া হবে, মানুষ দুনিয়া ছেড়ে পরকাল গমন করে কে সেখানে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য খালি হাতে যায়, কিন্তু আমরা ক্ষণস্থায়ী যে জান্নাতে সেখানেও খালি হাতে আসি না ভাই? ক্ষণস্থায়ী যে জান্নাতের জায়গায় এসেছি এখানেও কিন্তু আমরা খালি হাতে আসি। আমাদের ধন সম্পদ সম্পত্তি বিবি বাচ্চা কিন্তু সব বাড়িতে পড়ে আছে, তাহলে সামান্য একটুখানি যদি এইখানে অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা জান্নাতের মজমায় থাকার জন্য যদি আমার সব যদি ছাড়তে যদি হয়, তাহলে যে জায়গায় আমি কি লামাহাতুর জিন্দেগি থাকবো, সময়টা অনেক লম্বা চৌড়ো, সে জায়গায় যেতে গেলে যখন আমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে এখানে আসতে হয়েছে, তো সেই চিরস্থায়ী জান্নাতের জায়গাটা ভালো বানাতে গেলে আমার ঘর বাড়ি ছাড়তে হবে না, হবে না? বলুন, আপনারা বাংলা কথা বুঝতে পারছেন না? না বুঝতে পেরে বলবেন না। কিছু লোক আছে বুঝে কিছু বলে না, কিছু না বুঝেও বলে। তাহলে সেখানে চিরস্থায়ী চিরদিন থাকার জন্য তাহলে আমার ধন সম্পদ মা আলাওয়া সব ছেড়ে যেতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের ব্যবসা দ্বারা তোমাদের ধ্বংসের রাস্তা থেকে আনে না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদের সামনে জুমার আযান দেওয়া হবে, ওয়া যারুল বাই', তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমার ঘরের দিকে তোমরা এসো এবং আমার ফরজ হুকুমগুলোকে তোমরা পূর্ণভাবে আদায়